তৃণমূল হারলেই বন্ধ লক্ষ্মীর ভান্ডার বাংলার বাড়ি, ভাঙড়ে হুঁশিয়ারি শওকতের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার ভোটের আগে জানিয়ে রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন তিনি, কিন্তু তৃণমূল নেত্রীর ভাইপো অভিষেকের অতি প্রিয় পাত্র শওকত মোল্লা সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এমন মন্তব্য করে বসলেন যা নিয়ে রাজ্য জুড়েই শুরু হয়েছে বিতর্ক। শওকত মোল্লা সেই 2016 সাল থেকে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কিন্তু তাকে মূলত ভাঙড় বিধানসভা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ দক্ষিণ 24 পরগনা তৃণমূলের পথের কাটা এই ভাঙড়, যেখানে জিতেছেন আইএসএফ এর প্রধান নওশাদ সিদ্দিকী, যিনি আবার বাম কংগ্রেসের জোটের একমাত্র বিধায়ক। তৃণমূলের অভ্যন্তরে কান পাতলেই শোনা যায় 2021 নির্বাচনে ভাঙড়ে আইএসএফ এর কাছে হার কোনোভাবেই মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভাঙড় হাতছাড়া হওয়ায় অসন্তুষ্ট। ফলে ভাঙড় পুনরুদ্ধার করার দায়িত্ব অভিষেক তার সর্বক্ষণের সঙ্গী শওকতকেই দিয়েছেন। সেখানকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম এখন বাদের খাতায়। 26 বিধানসভা নির্বাচনের আগে সেই শওকতই কি না করলেন ফাউল প্লে। এক প্রকাশ্য জনসভায় বলে বসলেন, আসন হারালে সরকারি পরিষেবাই বন্ধ করে দেওয়া হবে। তৃণমূল বিধায়ক শওকত বলেন, দাদার খাবে আর মামার গান গাইবে, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন আর তাকে নিয়েই সমালোচনা হবে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা, কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না। এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। ভাঙড়ে যে 3টে অঞ্চলে তৃণমূল আইএসএফ এর কাছে হেরেছে, সেখানে নাকি সরকারি ঘরের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডারও বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ভাঙড়ের চালতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট 1 নম্বর অঞ্চলে নওশাদের আইএসএফ এর কাছে পর্যদস্ত হয়েছিল তৃণমূল। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে শওকত বলেন, বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে নাও, দেখব কত বড় বাপের বেটা। ওই জনসভাতেই শওকত মোল্লা দলীয় নেতাদের উদ্দেশ্যে নির্দেশ দেন, তালিকায় যেসব আইএসএফ কর্মীর নাম রয়েছে তারা যেন কোনো সরকারি সুবিধা না পায় সেটা দেখতে। তৃণমূল বিধায়কের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। এরপরই বিজেপি, আইএসএফ সহ অন্যান্য বিরোধী দলগুলি সরব হয় তৃণমূলের ভাতা রাজনীতির বিভেদ নিয়ে। চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেসও, যেখানে 26 বিধানসভা ভোটের আগে নারী শক্তির মন পেতে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা অনুদান বাড়িয়েছেন। সেখানে দলেরই বিধায়ক বলছেন, সেখানে তৃণমূল ভোট পাবে না, সেখানে কেউ লক্ষ্মীর ভান্ডার বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না। শওকতের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক বাড়তে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে বলা হচ্ছে, এটা শওকত মোল্লার ব্যক্তিগত মন্তব্য, তৃণমূল এ ধরনের মন্তব্য সমর্থন করে না। রাজনৈতিক মহলের মতে এমনিতে ভাঙড়ে আইএসএফ এর কাছে সাংগঠনিকভাবে পেরে উঠছে না তৃণমূল, তার উপর এই ধরনের মন্তব্য আগুনে আরও ঘি ফেলল। ফলে এবারের ভোটে আরও ভরাডুবি হতে পারে তৃণমূল কংগ্রেসের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।